এবার আমরা পিকনিকে ডে লং প্যাকেজে গিয়েছিলাম গাজীপুর শালবন গ্রিন রিসোর্টে। চলো তোমাদের সাথে শেয়ার করি রিসোর্টটা কেমন ছিল। রিসোর্টের নাম যেহেতু শালবন গ্রিন রিসোর্ট, তো আশেপাশে অনেক শালবনের বাগান ছিল আর রিসোর্টেও ভালো পরিমাণ গাছপালা ছিল। আর রিসোর্টে গাছপালা আর গ্রিনিশ থাকলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর রিসোর্টে ছিল একটা সুন্দর সুইমিং পুল, তবে সুইমিং পুলের আকারটা কিন্তু বেশি একটা বড় ছিল না। আর এদিকে ছিল 3টা কটেজ, সবগুলো কটেজেই ডুপ্লেক্স ছিল, নিচে 2টা রুম আর উপরে 2টা রুম ছিল। সুইমিং পুল সাইডটা আমি আপনাদের একটু পরেই দেখাচ্ছি, আমি আশেপাশটা একটু দেখিয়ে নিচ্ছি। আর এদিকে ফুটবল খেলার জন্য একটা মাঠও ছিল যেখানে গ্রিনিশ ছিল ভালোই। আর এদিকে হচ্ছে আমাদের জন্য একটা স্টেজ করেছে যেখানে হচ্ছে কালচারাল প্রোগ্রাম হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডুপ্লেক্স যে ভিলাগুলো, ওগুলা প্রতিটা রুমের সাথে বড় একটা বারান্দা ছিল যেটা দিয়ে সামনের পরিবেশটা দেখা যায়। আমি আপনাদের এখনই দেখাচ্ছি, এরকম একটা বড় সাইজের বারান্দা ছিল। আর আমাদের একদম সামনের কটেজটাই ছিল, এখান থেকে একদম পুল এরিয়াটা দেখা যাচ্ছিল। তো বারান্দা দিয়ে ভালোই রোদ ছিল। আমরা সুইমিং পুলে গোসল করার পর এখানে বারান্দায় জামা কাপড়ও শুকাতে দিয়েছি। রিসোর্টের উত্তর সাইডে যে ভবনটা দেখছেন এখানে কিন্তু ডাইনিং এর এরিয়া ছিল আর উপরে কিছু কটেজের মতো রুমও ছিল। তো আমি আপনাদের বারান্দা থেকে ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। রিসোর্টটা খুবই ছোট ছিল, তবে মিনিমালের মধ্যে সুন্দর সাজানো ছিল, গ্রিনিশ ছিল, এটা আমার কাছে ভালো লেগেছে। এই সোজা পথ দিয়ে হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা, আর ঢুকতেই হচ্ছে আপনারা এই সাইডে একটা বড় মাঠ পেয়ে যাবেন, এখানে আপনারা ফুটবল বা অন্যান্য অ্যাক্টিভিটিস করতে পারবেন। এখন আপনাদের রুমের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। রুমটা যদিও অগোছালো, তো আমি একটু পরেই আর কি ক্লিপ নিয়েছি। আর এখানে হচ্ছে ইনায়াকে ও খালামণি চুল আঁচিয়ে দিচ্ছিল। আর এখানে হচ্ছে একটা আলমারির মতো ছিল, তো এখানে আপনারা জামা কাপড়ও রাখতে পারবেন। আলমারির সাথে কোনো লক সিস্টেম ছিল না, এটা একদমই ওপেন ছিল। আপনাদের কাছে শুধু এই রুমের চাবিটা থাকবে সিকিউরিটি হিসাবে। তো এখানে হচ্ছে একটা টিভিও ছিল, যদিও আমরা টিভি দেখার একদমই টাইম পাইনি যেহেতু আমরা ডে লং প্যাকেজে গিয়েছি। আর ওদের বেডটা কিন্তু যথেষ্ট সফট ছিল, দেখতে পাচ্ছেন বাচ্চা কাচ্চা কিভাবে লাফাচ্ছে। মোটামুটি ক্লিনই ছিল ওদের রুমটা। তো এখন আমি আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটাও কিন্তু ভালো বড় ছিল, এখানে বোঝা যাচ্ছে না। আর ওদের ডাইনিং এরিয়াতেও কিন্তু ভালো আলো বাতাস ছিল। তো আমরা হচ্ছে ডাইনিং এরিয়াতে খাওয়া দাওয়া করেছি। আর ডে লং প্যাকেজ আর নাইট স্টে প্যাকেজের সাথে ওদের খাবারটাও ইনক্লুড থাকে। এটা হচ্ছে তাদের সুইমিং পুল এরিয়া। সুইমিং পুলের সাইজটা যদিও আমার কাছে বেশ ছোট লেগেছে। তো এখানে এই সাইডটা হচ্ছে বেবিদের জন্য আর ওটা হচ্ছে বড়দের জন্য। তো আমি যদিও সুইমিং পুলে নামিনি, ইনায় একটু নেমেছিল তার খালামণির সাথে। তো এই রিসোর্টে তেমন কোনো অ্যাক্টিভিটিস ছিল না, অ্যাক্টিভিটিসের মধ্যে এই সুইমিং পুলটাই ছিল। তো আজকের জন্য এইটুকুই। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।